2024 সালের আকস্মিক বৃষ্টিতে তলিয়ে যায় নিউ মার্কেট। জাঁকজমক বিপণী বিতান নিমিষেই পরিণত হয় ময়লার ভাগাড়ে। কোটি কোটি টাকা লোকসান গুনে ব্যবসায়ীরা। সে সময় ব্যবসায়ীরা অভিযোগ করে সিটি কর্পোরেশনের দায়িত্বরতদের গাফিলতিই এমন ক্ষতিতে তারা। বছর পেরিয়ে আবারও বর্ষা মৌসুম। আবহাওয়া অফিস বলছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় আবারও একই শঙ্কায় নিউ মার্কেট ব্যবসায়ীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সিটি কর্পোরেশনের পক্ষে জলাবদ্ধতা নিরসনে কোনো স্থায়ী বা জোরালো পদক্ষেপ নেওয়া হয় না। জলাবদ্ধতা তৈরি হলে তারা আসে, কাজ করে, চলে যায়। কিন্তু বৃষ্টি নামলেই সমস্যার পুনরাবৃত্তি ঘটে, সর্বশান্ত হয় বহু ব্যবসায়ী। এখানে বৃষ্টি আসলে মনে করেন না 11 উপরে পানি উঠে জায়গা, আর মার্কেটের ভিতরে পানি ঢুকে তলে জায়গা, পরে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার মনে করেন না মার্কেটে সবাই মেশিন দিয়ে কমায়, 3 দিন 2 দিন 3 দিন লাগে পানিটার ভিতরে যাইতে, শুকাইতে আর কি। পানি হইলে তো আমাকে ব্যবসা করতে সমস্যা হয়ে যায় এখানে, এবং পানি জমে থাকে, কিন্তু এখানে কোনো এটা কোনো নিরাপত্তা এটা নাই এখানে। এটা করলে ভালো হয় আর কি। ব্যবসায়ীদের দাবি মার্কেট রক্ষায় সড়ক উন্নতিকরণ সহ নিতে হবে জোরালো পদক্ষেপ। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সহ সার্বক্ষণিক ড্রেনের মুখ সচল রাখতে নিয়োগ করা দরকার জনবল। সিটি সরবরাহ আছে, গাড়ি একটা আছে, পাইপ লাগাই, পাম্প মেশিন লাগাই, কিছু এদিকে কিছু ট্যাঙ্কি ভরে লয়ে যায়। এই আমাদের অনেক ক্ষতি হয় এখানে। পানি হয় অন্তত অনেক টাইমে, পানি যদি বেশি হয় বৃষ্টি তাহলে এই পর্যন্তই যায়, আবার উপরে উঠে যায়। উন্নয়নগুলি মূলত পানির যে পানিটা জমে এটার জন্য কোনো পদক্ষেপ এখনো দেখি নেই, ঠিক আছে। তবে সিটি কর্পোরেশন থেকে ওনারা মোটর নিয়ে আসে, যেমন লাইনের পানিগুলি এপার থেকে ওপার ফালায়, ঠিক আছে, এটাই শুধু দেখি। এছাড়া যেরকম রাস্তার যে একটা উন্নয়ন কাজ যার কারণে পানিটা জমে, এরকম কোনো উন্নয়ন এখন আমার চোখে পড়ে নেই। এদিকে অভিযোগের তীর যখন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে, তখন দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তাও সহযোগিতা করতে পারেননি আমাদের। রাজধানীর এই জলাবদ্ধতা নিরসনে শুধু প্রশাসন নয়, কাজ করতে হবে ব্যক্তি পর্যায়ে। আমার শহর পরিচ্ছন্ন এবং নিরাপত্তার দায়িত্ব আমার, এই প্রতিশ্রুতি নিতে হবে সকলের। কিশোর রায়, বার্তা 24।